গোলাম গোলাম মনিবকে বলতেছিল যে মনিব মনিব আমি আপনার গোলামিয়াত করব, তিনটি শর্ত। এক নম্বর হলো আমি নামাজের সময় হল নামাজ পড়ব, আর আমার দ্বারা দিনের বেলা আপনি কাজ নেবেন, রাত্রে আমাকে ব্যস্ত রাখবেন না, আর আমার জন্য একটি বিরান ঘর আপনি দেখিয়ে দিবেন। তিনটা শর্ত। আমার নামাজে বাধা দিবেন না, দিনের বেলায় কাজ নেবেন, আমার জন্য একটি বিরান ঘর আপনি দিয়ে দিবেন, একটি বিরান ঘর দেখিয়ে দিবেন। হ্যাঁ, মনিব তার 3 শর্তে রাজি হয়ে গেছে। তোমার নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে নিবে, আর তুমি দিনের বেলায় কাজ করবে, রাতে তোমার কাজ করতে হবে না। ওই যে কতগুলো ঘর দেখতেছ, এই ঘরের মধ্যে যে ঘরটা তোমার পছন্দ হয় ওই ঘরটা তুমি নিয়ে নাও। গোলাম তখন সে ঘর খুঁজতে খুঁজতে একটা বিরান ঘর বলা হয় একাকী ঘর, নির্জন ঘর, যেই ঘরে কেউ থাকবে না সে ছাড়া, কেউ থাকবে না। হ্যাঁ, সে একটা বিরান ঘরকে বেছে নিল। এখন সে ইবাদত বন্দি করতেছে রাত্রে সেই বিরান ঘরে। ওই রাত্রে মনিব সে বন্ধুদেরকে নিয়ে একটা মদের একটা সমাবেশ তৈরি করেছে। আনন্দ ফুর্তি করে মদ পান করে রাত বেজে গিয়েছে 3টা থেকে 2টা। তখন বন্ধুরা যার যার বাড়ির দিকে চলে গেছে, আর তার মনিব তার সমস্ত বাড়িগুলো পাইচারি করতেছে, সমস্ত ঘরগুলো দেখতেছে। দেখতে দেখতে হঠাৎ করে তাকায় দেখে গোলাম যে ঘরে অবস্থান করছে ওই ঘরটা পরিপূর্ণ সাদা হয়ে গিয়েছে। আকাশ থেকে এমন একটা আলো আসছে যে আলোর সঙ্গে ঘরে একটা নিসবত হয়ে গেছে। আকাশ থেকে ডাইরেক্ট একটা ফোকাস, একটা আলো পড়েছে, যে আলোটা ঘরের ছাদকে ভেদ করে, উপরে অংশ ভেদ করে ঘরটাকে আলোকিত করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার এই দৃশ্য দেখে মনিব আগায় গেছে। তাকায় দেখে গোলাম কান্দে, আর আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ রে, আয় আল্লাহ, তোমাকে আমি যে কত ভালোবাসি, আমার চাইতে কেউ ভালো জানে না রে আল্লাহ। আমার মনিবের কাজকে দিনের বেলায় আমার উপর ওয়াজিব করেছো, এই জন্য দিনের বেলায় তোমার কাজ আমি করতে পারি না, তোমার ইবাদত বন্দি করতে পারি না। আল্লাহ, তার রাত্রে তোমাকে ডাকি, আজ তা না হতো দিন রাত আমি সব সময় তোমার গোলামিয়াতের মধ্যে দিয়ে কাটায় দিতাম। আল্লাহ, তুমি আমার কবুল করে নাও, গোলাম যখন এরকম আল্লাহর সাথে কথা বলতেছিল আর কাঁদতেছিল, মনিব দূর থেকে তাকায় দেখে মনিবের মনটা নরম হয়ে গেছে, সবে সাদেক হয়ে গেছে। মনিব তার বাসায় চলে গেছে, আর আলোটা তৎক্ষণাৎ যখন সবে সাদেক হয়ে গেছে, ঘর থেকে আলোটা উঠে চলে গেছে। আমার ভাইয়েরা, আমার পরের দিন আবার মনিব তাহার বিবিকে সমস্ত কথাগুলো খুলে বলল। বিবিকে নিয়ে আবার রাত্রে হাজির। বিবি এবং তার মনিব তাকায় দেখে ওই সেই গোলাম রাত্রে বসে বসে আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে, ইবাদত বন্দিগির মধ্যে মশগুল। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, মনিবের কাজকে দিনের বেলায় ওয়াজিব করে দিয়েছো, এই জন্য দিনের বেলায় মনিবের কাজ করতে হয়, আর তা না হলে সারাটা দিন সারাটা রাত তোমার ইবাদতের মধ্যে আমি মশগুল থাকতাম। এরকম বলতেছিল আর কাঁদতেছিল, আর এই কথাগুলো সে মনিব এবং তার স্ত্রী শুনতেছিল। আমার ভাইয়ের, আবার সবে সাদেক হয়ে যায়, সূর্যটা আলোটা যখন ঘর থেকে চলে যায়, মনিব গোলামকে ডাকতে বলে, গোলাম রে, আয় আয় আয়। যখন গোলামটা মনিবের সামনে হাজির হয়ে গেছে, তুমি সে মাওলার জন্য আজাদ, যেই মাওলার জন্য তুমি এতটা পাগল, মাওলাকে এত ভালোবাসো,
সমস্ত বিষয়গুলো তাকে খুলে বলল। যাহা দেখেছে রাত্রে সমস্ত বিষয়গুলো যখন গোলামের কাছে খুলে বলা হলো, গোলাম আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ আমার গোপন বিষয়গুলো তুমি কাউকে জানাবো না, আমাকে বলেছিলে আল্লাহ আমার গোপন বিষয়গুলো তুমি মানুষকে জানায় দিয়েছো। রব্বুল আলামিন আমি দুনিয়ায় থাকতে চাই না, এই দুনিয়া থেকে তুমি আমাকে উঠাই নাও। সঙ্গে সঙ্গে গোলামের মৃত্যু হয়ে গেল। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নেক মৃত্যু। যখন কোন আবেদ ব্যক্তির মৃত্যু হয়, আল্লাহ তাআলা জান্নাত দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দে, বলে আয় বান্দা আয়, আমি আল্লাহ তাআলা জান্নাত দরওয়াজায় দাঁড়িয়ে আছি, আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবি। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সবার নেক মৃত্যুর দরকার। আমাদের মৃত্যু মিঠা মৃত্যু, তিতা মৃত্যুর প্রয়োজন নেই। আমাদের মৃত্যু হবে সবচেয়ে সম্মানিত মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।